ভক্তবৃন্দের চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রকৃত চরণে প্রণাম নিবেদন করে আজই ভাগবতম আমরা পড়ব। তো আমাদের আলোচনা ছিল, আমরা পড়ছি। তো এই ভাগবতম হচ্ছে শব্দ ব্রহ্ম, কথা বিগ্রহ। তো আমরা দেখলাম যে প্রথম 3টা শ্লোকে মঙ্গলাচরণ করেছেন, তারপর 4 নম্বর শ্লোক থেকে আমরা পড়ছি। তো সেখানে যিনি ব্যাস আসনে বসবেন, যিনি প্রবচন দেবেন, যিনি প্রবচন দিয়ে শোনাবেন, তার যোগ্যতা কী। তো সুত গোস্বামী সেই সমস্ত যোগ্যতা ছিল। তিনি ছিলেন মহাজ্ঞানী, তিনি গুরু কৃপাপ্রাপ্ত এবং তিনি বহুবিধ শাস্ত্র যেমন পুরাণ, ইতিহাস এবং বেদ তিনি ভালোভাবে জানতেন। আর কিনা তিনি সমস্ত পাপ থেকে মুক্ত ছিলেন, নিষ্পাপ ছিলেন এবং তিনি এইগুলোর দিক থেকে তিনি সম্পূর্ণরূপে যোগ্যতা ছিলেন। তারপর ঋষিরা প্রশ্ন করলেন। প্রথমে প্রশ্ন করলেন যে জীবের শ্রেয় বা মঙ্গল কি এবং সেই শ্রেয় লাভের বিধানই বা কী, শাস্ত্রে কি পন্থা দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন হলো যে ভগবান কেন জগতে আসেন। তো 3টা প্রশ্ন হলো। তো আমরা এখন শ্লোকে আসবো। 14 নম্বর শ্লোক। আপন্ন সংস্কৃতিং ঘরাং জন্মম বিভস গণন ততো সদ্যা বিমুচ্যতে বিভেতি স্বয়ং ভয়ম। আপন্ন সংস্কৃতিং ঘোরম যৎনাম বিভস গণন ততো সদ্যা বিমুচ্যত যৎ বিভেতি স্বয়ং ভয়ম। অনুবাদ: জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই এই সংসার চক্র থেকে মুক্ত হয়। সেই নাম স্বয়ং মহাকালও ভয়ে ভীত হন। তো এখানে বলা আছে নাম ভগবানের নামে মানুষ কিনা সংসার, এখানে বলা আছেন সংস্কৃতি, অর্থাৎ এই জন্ম মৃত্যু চক্র থেকে তিনি মুক্ত হয়ে যান ভগবান নামের মাধ্যমে। তারপরে কিনা ভয় বিভেতি অর্থাৎ মহাকালও ভয় পান। তো নামের এত প্রভাব। তো নাম আমরা আরও যখন যাব তখন নামের সম্বন্ধে কীভাবে নামের অনেক পন্থা আছে। কেউ যেরকমভাবে নাম নিলে ভগবানের নাম এতই শক্তিশালী, তো সে যেভাবে নাম নিক না কেন ভগবান করেছে। তাই দেখা যায় নাম কিনা কেউ এখানে বিবশ হয়েও নাম, অচেতনভাবে নাম করতে পারেন কেউ, আবার ভয়েও নাম করতে পারে, আবার কেউ নাম ধরে ডাকে, যে নাম যদি কারো নাম রাখা হয় নাম ধরে ডাকে, সেই নাম ধরেও যদি ডাকে তো ভগবানের নাম বলা মাত্রই তিনি উদ্ধার হয়ে যান। তো সেরকম নাম, ভগবানের নামে এত প্রভাব সেই নামের। তো এই কথাটা কিন্তু পাঠক বলছে না, এটা শ্রোতা বলছেন, যে যার নাম নিলে ভগবান, সে যার নাম নিলে যিনি এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হয়ে যায়, তার কথা আমাদেরকে বলুন। তো তারাও খুব জ্ঞানী ছিলেন, যারা শ্রোতা তারাও খুব জ্ঞানী। তো সেই নামের কথা বলছেন। আর কিনা আমরা দেখছি যে ভগবানের নাম, আমরা চৈতন্য মহাপ্রভু বলেছেন, নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রাস্পিত নিয়মিত স্মরণেন কাল এতাদৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মৃদি সমিহাজনি নানুরাগ। ভগবান তার নামে তার পূর্ণ শক্তি প্রদান করেছেন। তাই এখানে সেটাই বলছেন যে ভগবানের নাম নিলেও
কিনা মহাকালো মহাকালো ভয়ভীত হয়ে যায়। ভগবান নামে এত শক্তি, ভগবান যে নাম সেই কৃষ্ণ। তো ভগবানের নামে এত প্রভাব। তো সেটাই বলেছে যে যার নাম নিলে এই জন্ম মৃত্যু থেকে উদ্ধার চক্কর থেকে উদ্ধার হয়ে যাবে, সে তার কথা আমাদেরকে বলুন। আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে। হরে কৃষ্ণ।